আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আজমা কিচেন। আজকের রেসিপি হলো বেগুন আর আলু দিয়ে বাটকি মাছের ঝোল। একটু ভিন্ন রকম ও সহজ উপকরণে তৈরি বাটকি মাছের ঝোল। আমি এখানে 4টি বাটকি মাছ নিয়ে নিলাম। মাছগুলোকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম। এখন অল্প কিছু মশলা দিয়ে মাছগুলোকে মেরিনেট করে নিব। প্রথমে দিব 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ লবণ, 3 থেকে 4 স্পুনের মতো হৌরার তেল। এখন মাছগুলোকে ভালো করে মাখিয়ে নিব। সম্পূর্ণভাবে আমাদের মাছগুলো মাখানো হয়ে গেছে। 3 থেকে 4 মিনিটের জন্য রেখে দিব। আমি এখানে দুটি সবজি নিয়ে নিলাম, বেগুন আর আলু। আর বেগুনগুলোকে আমি এভাবে টুকরো করে নিলাম, আলুগুলোকে আমি এভাবে টুকরো করে নিলাম। একটি সিম্পল পেস্ট বানিয়ে নিতে হবে। দিব 1 চা চামচ গোটা জিরা, 1 চা চামচ কালো সরিষা, 2টি আদার টুকরা, দিব 5টি কাঁচামরিচ, সাথে দিব হজের পাতা। আমাদের অঞ্চলে এই পাতাকে বড় হজের পাতা বলা হয়। আপনাদের অঞ্চলে পাতাকে কি বলা হয় অবশ্যই জানাবেন। এখন আমরা 2-3 মিনিট ভিজিয়ে রাখবো। এখন একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 10 থেকে 12 স্পুনের মতো হৌরার তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব মাছগুলো। 3 থেকে 4 মিনিট পরে আমি মাছগুলোকে উল্টে দিব। কিভাবে আমরা মাছের ওপর পিঠে ভেজে নিব। এখন আমাদের সবগুলো মাছ ভাজা হয়ে গেছে। এখন আমরা মাছগুলোকে তুলে নিব। একই ভাজা তেলের মধ্যে দিয়ে দিব কেটে রাখা আলুগুলো, সাথে দিব 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ লবণ। প্রথমে আমার আলুগুলোকে 50% ভাজবো, বাকিটা আমরা বেগুনের সাথে ভেজে নিব। বেগুনগুলো যেহেতু অল্পতে সিদ্ধ হয়ে যায়, তাই আমরা বেগুনগুলো পরে ভাজবো। আলু আমাদের অর্ধেক ভাজা হয়ে গেছে, তাই এখন দিয়ে দেব বেগুনগুলো। এখন আমরা 3 থেকে 4 মিনিট সবগুলোকে ভেজে নিব। সবগুলো একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিব 6 থেকে 7 স্পুনের মতো সরিষার তেল, সাথে দিব 2টি তেজপাতা, 1 চা চামচ কালো জিরা। এখন এগুলোকে ততক্ষণই ভাজবো যতক্ষণ না এর থেকে সুন্দর একটা ফ্লেভার ছড়াচ্ছে। মশলাগুলো ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব 2টি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে একদম লাল লাল করে ভাজবো না, 80% ভাজা হয়ে গেলে দিয়ে দিব বাটা মশলা। সবগুলো উপকরণকে আবার একটু ভেজে নিব। সাথে দিয়ে দেব অল্প পরিমাণে পানি। পানি দেওয়া হয়ে গেলে ততক্ষণ ভাজবো যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে দিচ্ছে। সাথে দিব 1 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ মরিচের গুঁড়া, সাথে দিয়ে দিব 2টি গ্রেট করা টমেটো। টমেটো দেওয়া হয়ে গেলে আবারও নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিব। টমেটো গুলোকে আমরা ততক্ষণ ভাজবো যতক্ষণ এর থেকে তেলটা ছেড়ে দিচ্ছে। সাথে দিব 1 চা চামচ লবণ। দেখুন মশলা থেকে কত সুন্দর তেলটা ছেড়ে দিয়েছে। এখন আমরা দিয়ে দেব সবগুলো সবজি। আবারও ভালো করে মিশিয়ে নেব 1 থেকে 1.5 মিনিট। ভালো করে মিশানো হয়ে গেলে আমরা দিয়ে দেব 1.5 কাপের মতো পানি। পানি দেওয়া হয়ে গেলে আবারও নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিব। যখন 3 থেকে 4 মিনিট পরে ভালো করে ফুটে উঠবে, তখন আমরা দিয়ে দেব সবগুলো মাছ। মাছগুলো দেওয়া হয়ে গেলে আবারও 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিব। সবশেষে আমরা দিয়ে দেব ধনেপাতা কুচি, সাথে দিব 3 থেকে 4টি কাঁচামরিচ কাটা। আবারও 2 থেকে 3 মিনিট আমরা ভালো করে ফুটিয়ে নিব। এইভাবে বাসায় একবার হলেও ট্রাই করবেন। আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে আরো নিত্য নতুন ভিডিও দেখার জন্য সাথে থাকবেন। যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।